ক্লাস 7 মাকুর অষ্টম অধ্যায়ের প্রথম প্রশ্ন থেকে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, নেনো কার নাম ছিল? উত্তর হবে, সোনাদের পোষা কুকুরের নাম ছিল নেনো। দ্বিতীয় প্রশ্ন, ঝোপের মধ্যে মোট কটা খরগোশ ছিল? উত্তর হবে, ঝোপের মধ্যে মোট 3টে খরগোশ ছিল। পরের প্রশ্ন, কে খরগোশ বিক্রি করে অনেক পয়সা রোজগার করে? উত্তর হবে, আমার এক ছেলে রাঙা খরগোশ বিক্রি করে অনেক পয়সা রোজগার করে। পরের প্রশ্ন, সোনা কাকে নাচতে বারণ করলো এবং কেন? উত্তর হবে, সোনা বনময়ূরকে নাচতে বারণ করলো, পাছে বৃষ্টি নেমে যায়। পরের প্রশ্ন, সোনাকে জাদুকর কী দেবে বলেছিল? সোনাকেও জাদুকরকে কী দেবে বলেছিল? তো সোনাকে জাদুকর বড় প্যাপা পুতুল দেবে বলে বলেছিল। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, বনের মধ্যে গাছের নিচে সোনা ও টিয়া কি করতে লাগলো? তাহলে বনের মধ্যে গাছের নিচে সোনা ও টিয়া দুজনে ময়লা জামা পরে নাচতে গাইতে লাগলো। পরের প্রশ্ন, সাপেরা কীভাবে ছুটতে পারে না? তো উত্তর হবে কি, সাপেরা পাশের দিকে ছুটতে পারে না। পরের প্রশ্ন, ঝোপের মধ্যে থেকে কে বেরিয়ে এসে কি করতে লাগলো? উত্তর হবে, ঝোপের মধ্যে থেকে একটা বড় ডোরা কাটা সাপ বেরিয়ে এসে কুণ্ডলি পাকিয়ে ফনা তুলে দুলতে আরম্ভ করলো। পরের প্রশ্ন, মাকুর চাবি ফুরিয়ে গেলে কি হবে? উত্তর হবে, মাকুর চাবি ফুরিয়ে গেলে মাকু এলিয়ে পড়বে, তখন তাকে ঘড়িওয়ালার কাছে নিয়ে যেতে হবে। পরের প্রশ্ন, কেউ তাদের খুঁজতে না আসায় সোনা বুকটা ধড়াস করে উঠেছিল কেন? উত্তর হবে, গতকাল রাতে সোনাটিয়া বাড়ি যায়নি, নিজেদের খাবার খায়নি, শোয়নি, জামা কাপড় পরেনি, ছাড়েনি, তবু কেউ তাদেরকে খুঁজতে না আসায় সোনার বুক ধড়াস করে উঠেছিল। পরের প্রশ্ন দেখো, ব্রড কোশ্চেন, যে মাকুকে না পেয়ে সোনাটিয়াকে কি প্রশ্ন করেছিল? উত্তরে সোনা কি বলেছিল? তো দেখে নাও, প্রথম প্রশ্নের পার্টটা দেখে নাও। বনের ঝোপঝাড়ে মাকুকে খুঁজে না পেয়ে টিয়া সোনাকে প্রশ্ন করেছিল যে ষষ্ঠী ঠাকুরুন মাকুকে খেয়ে ফেলেছিল কি না। আর পরের পার্টটা কী আছে দেখো, উত্তরে সোনাটিয়া কি বলেছিল? সোনা কি বলেছিল? তা সোনা চটে গিয়ে উত্তরে বলেছিল যে মাকু ক্ষীর দিয়ে তৈরি নয়, ও টিন, রবার, স্প্রিং আর প্লাস্টিক দিয়ে তৈরি, ওকে ষষ্ঠী ঠাকুরুন তো নয়ই, বাঘেও খাবে না। পরের প্রশ্ন দেখো, বনের মধ্যে ঠেলে ঠুলে ঢুকে সোনাটিয়া অবাক হয়ে কি দেখলো? তো বনের মধ্যে ঢুকে সোনাটিয়া অবাক হয়ে দেখলো যে মাঝখানটা একেবারে ফাঁকা, কচি নরম দুর্বা ঘাসে ঢাকা, তার মধ্যে একটা লাল চোখ সাদা ধপধপে মা খরগোশ দুটো তুলোর মতো কি বাচ্চা নিয়ে ওদের দিকে চেয়ে থরথর করে কাঁপছে। পরের প্রশ্ন দেখো কি বলছে, সোনা ও টিয়া বনের মধ্যে নাচার সময় কি হয়েছিল? তো দেখো, বনের মধ্যে গাছের নিচে সোনা ও টিয়া দুজনে ময়লা জামা কাপড় পরে নাচতে গাইতে লাগলো। তখন গাছ থেকে সাদা ফুল পড়তে লাগলো। তখন সোনা টিয়া সেগুলোকে কানের পিছনে গুজে রাখলো। একজোড়া সবুজ পায়রা উড়ে গাছের ডালে বসলো এবং পাতার আড়াল থেকে কাঠঠোকরারা ঠুন ঠুন করে তাল দিতে লাগলো। তারপরে কি বলেছে দেখো, বনময়ূর ঝোপের পাশ থেকে বেরিয়ে এসে পেখম ধরে নাচতে লাগলো। পরের প্রশ্ন দেখো, বটতলায় সোনা কি করলো? উত্তর দেখো, সাপ দেখে দৌড়ে সোনাটিয়া বটতলায় পৌঁছে দেখলো যে উনুনের আঁচ পড়ে এসেছে। উনুনে চাপানো যে কড়াই, এবার তাতে হচ্ছে দুধ ফুটে ঘন হয়ে এসেছে। সোনা তাতে মিছিরির ঠোঙা
ও এটা হচ্ছে একটু টাইপিং মিস্টেক আছে, এটা 20 মিসের আছে, উত্তরটা হবে কিশমিশের কৌটো কৌটো খালি করে ঢেলে দিল। তারপরে কড়াইতে ঢাকা যে দুমুঠো দুজনে দুমুঠো খেজুর ও জল খেয়ে নদীতে হাত পা ধুয়ে ঘরে গিয়ে খুব ঘুম দিল। তো মোটামুটি হচ্ছে 8 লেসন এখানে কমপ্লিট। তারপরে 9 লেসনটা করা হচ্ছে।